নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। জমি বাড়ি কিনতে গেলে প্রথমেই খোঁজ পড়ে চেইন ডিডের, অর্থাৎ আগে ভালোভাবে জানতে হয় অতীতে ওই জমি বা বাড়ির মালিকানা কার বা কাদের ছিল এবং কখন কিভাবে মালিকানা বদল হয়েছে। সরকারি তথ্য ভাণ্ডারে জমিটির অস্তিত্ব আছে কিনা তাও জানাটা জরুরি। এক্ষেত্রে 1985 সালের পরবর্তী সময়ের তথ্য অনলাইনে পাওয়া যায়, কিন্তু তার আগের দলিল সহ তথ্য পেতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে মোটা টাকার বিনিময়ে সার্চিং করানো ছাড়া উপায় নেই। অবশেষে এই হয়রানির দিন শেষ হতে চলেছে, কারণ এবার থেকে জমি বাড়ির অতীত মালিকানার যাবতীয় তথ্য সংবলিত দলিল অর্থাৎ চেইন ডিড মিলবে এক ক্লিকেই। অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি নির্দিষ্ট পোর্টালে মিলবে এই তথ্য। গোটা প্রক্রিয়ায় সাহায্য নেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর। সূত্রের খবর, 1985 সাল থেকে এখনো পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্ত দলিল ডিজিটালাইজেশন করে ফেলেছে রাজ্য। এই সব দলিলের ছবি সংরক্ষিত রয়েছে রাজ্যের অনলাইন তথ্য ভাণ্ডারে। ফলে এই সময়কাল পর্যন্ত দলিলের কপি সহজেই পাওয়া যায় অনলাইনে। এবার 1985 সালের আগের সমস্ত দলিল ডিজিটালাইজেশন শুরু করেছে রাজ্য। দুটি ধাপে এই কাজ হবে। প্রথমে 1970 থেকে 1985 সাল পর্যন্ত সমস্ত দলিল ডিজিটালাইজেশন করা হবে। তারপর 1970-এর আগের দলিলগুলি। এইখানেই থাকবে এআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা। বহু পুরানো হওয়ার কারণে এই সব চেইন ডিটের অবস্থা এমনিতেই খারাপ, জরাজীর্ণ ঝুরঝুরে হয়ে গিয়ে হলদেটে কাগজ হয়েছে। তাছাড়া অধিকাংশ দলিলই হাতে লেখা, ফলে ম্যানুয়ালি বা কর্মচারীদের নামিয়ে এই সব তথ্য ডিজিটাইজেশন করালে কাজ কবে শেষ হবে তা বলা মুশকিল। তাছাড়া দলিলের পাঠোদ্ধার করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই 1985 সালের আগের দলিল ডিজিটালাইজেশন করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে কাজে লাগানো হয়েছে। সমস্ত দলিলের ডিজিটালাইজেশন সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রাজ্যের তথ্য ভাণ্ডারে। তখন জমির খতিয়ান বা দাগ নাম্বারের মতো তথ্য পোর্টালে দিয়ে সহজেই পাওয়া যাবে অতীত মালিকানার যাবতীয় তথ্য। সেই সঙ্গে যতবার ওই জমির মালিকানা বদল হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে তার সমস্ত দলিল মিলে যাবে অনলাইনে। সূত্রের খবর, এই কাজের জন্য প্রুফ অফ কনসেপ্ট তৈরি করতে রাজ্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে। দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুরের মতো একাধিক সংস্থা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, এবার থেকে অনলাইনেই 1985 সালের আগের সমস্ত দলিল পাওয়া যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।